দেখ তো সবাই শুনতে পাচ্ছিস কি না? প্রিয়ব্রত শুনতে পাচ্ছিস? ঠিক আছে, স্টার্ট করবো। That means for any দেখ, তো তোদের মেনলি চলছিল যেটা, সেটা হচ্ছে ক্যালকুলাস চলছিল। এবার ক্যালকুলাসে আমি অলরেডি তোদের সাথে আলোচনা করেছি, যেগুলো সেটা হচ্ছে যে ফাংশন সম্পর্কে আলোচনা হয়েছে, টাইপ অফ ফাংশনস। তোদের কিছু ভিডিও পাঠিয়েছিলাম, বলেছিলাম যে ফাংশন সম্পর্কে পড়, টাইপ অফ ফাংশন সম্পর্কে পড়, এবং তার সঙ্গে আরও কিছু রেঞ্জ, ডোমেন, এই টপিকে আলোচনা হয়েছিল। তো আমি একবার জাস্ট কয়েকটা কথা নতুন টপিককে রিলেট করবে বলে সেগুলো আলোচনা করছি। দেখ, যে আমরা যে ফাংশন ক্লাস 12-এ পড়েছি, সেই ফাংশন ছিল সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন। বলছিল যে এ একটা সেট, বি একটা সেট, এফ একটা ফাংশন। কিরকম ফাংশন? বলছিল যে এফ সাচ দ্যাট a to b is said to be a function if for all x belongs to a তে x গুলো বিলং করে, there exist one and only one y belongs to b such that f of x is equal to 1। এটা অলরেডি আলোচনা হয়েছে এবং আমরা সেই টপিক সম্পর্কে বেশ কিছু ভিডিও অলরেডি আমি পাঠিয়েছি। তো এটা ছিল সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন। সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনেও এক্সটা ছিল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্সটা কেমন ভেরিয়েবল ছিল? এক্সটা ছিল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াইটা ছিল অবভিয়াসলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কার উপর ডিপেন্ড করছিল? না, ওয়াইটা ডিপেন্ড করছিল এক্স এর উপর। এবার এই টোটাল এ সেটটাকে আমরা বলতাম ডোমেন, বি সেটটাকে বলা হয় কোডোমেন, আর বি সেটের যেটুকু অংশে ম্যাপ করে সেটাকে কি বলা হয়? রেঞ্জ। আর আমরা জানি যে রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন, মানে ইকুয়ালও হতে পারে, আবার মানে ইনটু টাইপ কনসেপ্টও হতে পারে। এবার যেমন ধর একটা ফর এক্সাম্পল আমি বলছি যে y is equal to fx একটা ফাংশন। কেমন ফাংশন? রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস 1, এরকম টাইপের একটা ফাংশন। এবার এখানে অবভিয়াসলি প্রশ্ন আসবে, তাহলে ডোমেন কি? আমি x এর জায়গায় যদি 5 দিয়ে দিই, তাহলে কি y এর কোনো ভ্যালু রিয়েল নাম্বারে পাবো? যদি আমি বলি যে এই ফাংশনটা কোথায় কোথায়, না সেটা আলোচনা করতে গেলে এখানে ডোমেনকে লিখতে হবে আর এখানে কোডোমেনকে লিখতে হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এটা যে x এর মান 5 বসালে কি কোনো y এর ভ্যালু পাচ্ছি? পাচ্ছি না। তাহলে x এর মান যদি আমি 5 বসাই, তাহলে না, x এর মান 5 বসালে ভ্যালু পাচ্ছি, সরি, x এর মান যদি 5 বসাই তাহলে এখানে একটা ভ্যালু পাচ্ছি। বাট x এর মান যদি 1/2 বসাই, হাফ বসাই, তাহলে y এর মান কি চলে আসবে? রুট ওভার অফ -3/4। অ্যাটলিস্ট রিয়েল নাম্বারের যদি ক্যালকুলাস বলি, তাতে কিন্তু রুট ওভার অফ -3 বা এই টাইপের যে সংখ্যা, সেটা বাস্তব নয়। তাহলে আমাকে প্রাথমিকভাবে কি করতে হবে? x স্কোয়ার মাইনাস 1টা যাতে পজিটিভ বা জিরো ভ্যালু দেয় দেখতে হবে। তাহলে x প্লাস 1
x minus 1 greater than or equal to 0। তোরা এখানে ওয়েবি কার্ভ মেথড ইউজ করতে পারিস, যে এখানে -1 এখানে 1, এর মাঝখানটা নেগেটিভ হয়, দুধারটা কি হয় পজিটিভ হয়। তাহলে আমি এটা সবসময় মনে রাখবি, যদি এরকম x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা এরকম ইন্টারভ্যাল থাকে, তাহলে আলফা আর বিটাটা লিখলে মাঝখানটা নেগেটিভ হয় আর দুধারটা কি হয় পজিটিভ হয়। তাহলে আমার এখানে যেহেতু পজিটিভ চেয়েছে, তাহলে এক্সটা বিলং করতে হবে, কোথায় বিলং করতে হবে, মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত, ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এইটাই হয়ে গেল আমাদের কি ডোমেন। আর রেঞ্জ কি হবে, এটা রেঞ্জ কি হবে, এটা কখনো নেগেটিভ ভ্যালু দিতে পারে কি, অলওয়েজ পজিটিভ ভ্যালু দেবে। আমি যাই বসাই, আমি যদি 1 বসাই তাহলেও 0 দেবে, কিন্তু যদি -5ও বসাই তাহলেও পজিটিভ ভ্যালুই দেবে। তাহলে এটা রেঞ্জ অফ এফ হয়ে যাবে 0 থেকে ইনফিনিটির দিকে। তাহলে এইটা ছিল রেঞ্জ ডোমেনের গল্প। তাহলে আমরা কোথায় ছিলাম, আমি আবার আলোচনা করছি যে আমরা ছিলাম হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসে, যেখানে এটা আমাদের ফাংশনের আইডিয়া ছিল। এবার আমরা লিমিটও করেছি। কেউ যদি বলে যে লিমিট x টেন্ডস টু 2 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 কত হয়, আমরা বলেছি যে যদি বসিয়ে দিলে সরাসরি মান বেরিয়ে যায়, তার মানে দুইটা আমি বসাচ্ছি মানে কত 4 মাইনাস 1 তার আন্ডার রুট, তার মানে কত √3। তাহলে এটাই হয়ে গেল লিমিটিং ভ্যালু। তো এর লিমিট বের করেছি, কন্টিনিউইটির আলোচনা করেছি, ডিফারেন্সিবিলিটির আলোচনা করেছি, বাট এই গোটাটাই করেছি কোন ক্যালকুলাসে, সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসে। এবার আমরা আজকে মূলত যেটা পড়তে চাইছি সেটা কিন্তু সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাস না, আমরা পড়তে চাইছি মাল্টিপল ভেরিয়েবল ক্যালকুলাস। মাল্টিপল ভেরিয়েবল মানে কতগুলো, একটা সিস্টেম যেখানে অনেকগুলো ভেরিয়েবল কাজ করছে, অর্থাৎ এক্স ওয়াই দুটোই। আমরা এরকম পড়েছি না যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এবং বলেছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 এটা কোনো ফাংশন নয়। আমি যদি এখান থেকে বের করি ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে দুটো ফাংশন পাই, একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ মাইনাস অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে একটা ফাংশন বলতে পারি, এটাকে একটা ফাংশন বলতে পারি, কার ফাংশন, এক্স এর ফাংশন, এবং যেখানে ওয়াইটা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বাট আমি বলছি যে যদি আমি এইটা লিখি z ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা ইটসেলফ একটা কি হয়ে গেল ফাংশন, যেখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কাজ করছে, একটা এক্স একটা ওয়াই। আউটপুট হিসেবে কি দিচ্ছে, বা আউটপুট, আমরা আউটপুট কথাটা ব্যবহার করতেই পারি, অসুবিধা কিছু নেই, যে আউটপুট ভেরিয়েবল হিসেবে কি কাজ করছে জেড, আর ইনপুট ভেরিয়েবল হিসেবে কি কাজ করছে এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এইটা তখন চলে গেল 2 ভেরিয়েবল ক্যালকুলাসে। সেরকম 3 ভেরিয়েবল ক্যালকুলাস আছে, ভাবতে পারলে n ভেরিয়েবল ক্যালকুলাস হতে পারে। যদি আমি ভাবি যে nটা ভেরিয়েবল x1 x2 x3 x4 x5 x6 x10 x না n, তাহলে আমরা এখানে একটা ক্যালকুলাস ভাবতে পারি যেটা n ভেরিয়েবল আছে, এবং তাদের একটাই ধরা যাক আউটপুট ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y, তাহলে সেটা হয়ে যাবে মাল্টিপল ভেরিয়েবল ক্যালকুলাস। তাহলে আজকে আমাদের মূলত মেন টপিক হচ্ছে, আমরা যেটা শুরু করতে চাইছি সেটা হচ্ছে 2 ভেরিয়েবল ক্যালকুলাস, 2 অর 3 ম্যাক্সিমাম তোদের এই পর্যন্তই লাগবে, তার বেশি যখন কনসেপচুয়ালি লাগবে তখন পড়ানো হবে। 2 অর 3 ভেরিয়েবল ক্যালকুলাস। ফার্স্ট অফ অল ক্যালকুলাস মানে হচ্ছে অ্যানালিসিস অফ ফাংশনস। ক্যালকুলাস মানে কি, অ্যানালিসিস অফ ফাংশনস। তাহলে আমাকে আগে বুঝতে হবে যে এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই একটা ফাংশন কিভাবে ডিফাইন করা যেতে পারে। এবার আমার কথাটা শুনে একটু লিখতে হবে, প্রত্যেককেই আজ একটু কষ্ট করতে হবে, কি করতে হবে, শুনে লিখতে হবে। বা আমি একটা কাজ করছি, যারা অনলাইন করছিস তাদের জন্য আমি গ্রুপে পাঠাচ্ছি, দেখ গ্রুপ থেকে দেখ, ওয়েট কর, গ্রুপে লক্ষ্য কর, ডেফিনেশনটা কিন্তু খাতায় নোট ডাউন কর, প্রত্যেককেই বলছি, বোঝার না হলে অসুবিধা হবে বুঝতে। তো ফার্স্ট টপিক দেখ, ফার্স্টে আমি পাঠালাম যেটা,
সেটা হচ্ছে টু ভেরিয়েবল ফাংশনস অর্থাৎ এফ অফ এক্স ওয়াই। তো তোরা লক্ষ্য কর টু ভেরিয়েবল ফাংশনসে কি বলছে, বলছে যে let x is a subset of r, let x মানে কি, x এখানে একটা সেট হিসেবে কনসিডার করা হচ্ছে, কিসের সাবসেট, রিয়েল নাম্বারের সাবসেট, and y it is also a set, কি রকম সেট না রিয়েল নাম্বারেরই সাবসেট। বলছে for every x, y is a element of x cross x, তাহলে আমি যদি x একটা সেট ভাবি, y একটা সেট ভাবি, আমরা জানি x ক্রস y এতে কারা থাকে, অর্ডারড পেয়ার থাকে, কারা থাকে এরকম অর্ডারড পেয়ার থাকে কোথায়, x ক্রস y, যেটা আমরা সেট থিওরিতে কার্তেসিয়ান প্রোডাক্ট বলে পড়েছি। কি বলেছি, কার্তেসিয়ান প্রোডাক্ট। তাহলে এখানে এই x সেটটা কার সাবসেট, x সেটটা সাবসেট হচ্ছে কার, রিয়েল নাম্বারের, y ও সাবসেট কার, রিয়েল নাম্বারের। তাহলে x, y এলিমেন্ট গুলো কোথা থেকে বিলং করবে, r ক্রস r এর সাবসেট, এটার মধ্যে রয়েছে মানে কি ইটসেলফ, সেটা কিসে রয়েছে, r ক্রস r এর মধ্যে রয়েছে। একটা সেকেন্ড, ঠিক আছে। এবার দেখ, তাহলে বলছে যদি there exists a unique real value z according to some rule f of xy, যাতে f of xy is called real valued function of the independent variables x and y such that y is equal to f of xy, যেখানে এটা থেকে আসছে মানে কথাটা কিছু আনইউজুয়াল কথা নয়। এবার আমরা একটা সেট ভাবছি, কি সেট ভাবছি না এই সেটটার নাম দিয়ে দিলাম x ক্রস y, এটা কি x সেট নয় আর y সেট নয়, কি সেট হয়ে গেল x ক্রস y, যার মধ্যে কি রকম এলিমেন্ট আছে, x, y এলিমেন্ট আছে। এই x, y এলিমেন্ট গুলো যেখানে গিয়ে ম্যাপ করবে তাতে কি রয়েছে z, জেডটা কোথায় বিলং করছে, অবশ্যই জেডটাও কোন না কোন একটা সেটের মধ্যে বিলং করছে, যেটা আমি ইন্ডিভিজুয়ালি আর উল্লেখ করছি না, যে জেডটাও রিয়েল নাম্বার হতে পারে, দরজাটা দিয়ে দে, মানে তুই যদি কনসেপচুয়ালি ভাবিস এটাও রিয়েল নাম্বার হতে পারে, আর এটা অবভিয়াসলি একটা রিয়েল নাম্বার ক্রস রিয়েল নাম্বারের সাবসেট। তাহলে r ক্রস r কে অনেক সময় আমরা সিগনিফিক্যান্টলি r স্কয়ার এটাও ইউজ করি, এটা মানে কি r ক্রস r। তাহলে এইটুকুটা বোঝা যাচ্ছে যে z এখানে যে আউটপুটটা তৈরি করলো কোথা থেকে এলো, f থেকে। তাহলে আমি বলতে পারবো যে f of x, y যেটা কি তৈরি করলো, z তৈরি করলো। এটুকুটা দেখ ক্লিয়ার হচ্ছে কিনা। তাহলে এই x ক্রস x টাই আমাদের এক্ষেত্রে কি হয়ে গেল, ফাংশনের নিয়মে ডোমেন হয়ে গেল। অবশ্যই এটা যদি জেডটা যাতে বিলং করছে সেটা যদি রিয়েল নাম্বার তো হতেই হবে, তাহলে যদি রিয়েল নাম্বার হয় তাহলে যে জেড গুলো তৈরি করবে সেগুলো হয়ে যাবে কি রেঞ্জ, যারা কার সাবসেট হবে, রেঞ্জটা সাবসেট হবে কার, কোডোমেনের। দেখ এটা পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, রেঞ্জটা কার সাবসেট তৈরি করবে, কোডোমেনের। তাহলে আমরা 2 or 3 ভেরিয়েবল, n ভেরিয়েবল বললে n ভেরিয়েবল, তাতে এমন কিছু নতুন করে বলার কিছু নেই, জাস্ট এইটুকু বুঝতে হবে যে 2 ভেরিয়েবল ক্যালকুলাসে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো, একটা হচ্ছে x একটা হচ্ছে y, এই x y দিয়ে তৈরি হচ্ছে একটা অর্ডারড পেয়ার। এইটাকে কি বলা হয়, আমি আবার উল্লেখ করছি, এটাকে কি বলা হয়, x, y টাইপ লেখাটাকে কি বলা হয়, অর্ডারড পেয়ার। এই অর্ডারড পেয়ারটা বিলং করবে কোথায় না কার্তেসিয়ান প্রোডাক্ট অফ x ক্রস y। তাহলে x ক্রস y এর মধ্যে রয়েছে x, y। তাহলে এই x, y গুলো যদি কোনো একটা f পথে গিয়ে z তৈরি করে, তাহলে f of xy is equal to z, এটাকে বলা হবে একটা টু ভেরিয়েবল ফাংশন। তাহলে টু ভেরিয়েবল ফাংশন কাকে বলা গেল, মানে কাকে বললাম আশা করছি বোঝা গেল। এবার তোরা থিওরিটিক্যালি লিখে নে যে n ভেরিয়েবল হলে কি হবে, আমি সেটা আবার পাঠাচ্ছি গ্রুপে, দেখ n ভেরিয়েবল হলে কি হবে সেটা আমি তোদেরকে মানে গ্রুপে পাঠাচ্ছি, জাস্ট এটা লিখে নে তোরা। তাড়াহুড়ো কিছু নেই, বাট পরে লিখে নেবো, এখন বুঝে নি, এগুলো না করে টুকটুক করে লিখতে লিখতে গেলে ভালো হয়। দেখ আমি অলরেডি পাঠিয়েছি যে n ভেরিয়েবল হলে কি হবে,
আগে দুটো লিখে নে, দেন আমি পড়াচ্ছি। তাহলে ডোমেনের ডেফিনেশনটা কি হলো? ডোমেন কাকে বলে? ডোমেন অফ এফ ইজ ইকাল টু, ডোমেন অফ এফ কোনগুলো? এক্স কমা ওয়াই গুলো। কোন এক্স কমা ওয়াই গুলো? যে সমস্ত এক্স কমা ওয়াই গুলো, দেখ আমি এভাবে বলতেই পারি এক্স এসেছে আর থেকে, ওয়াই এসেছে আর থেকে, এরকম বলতে পারি, বাট বলবো না। কি বলবো? যেখানে এক্স কমা ওয়াই টাইপ এলিমেন্ট গুলো কোথা থেকে বিলং করছে না, রিয়েল নাম্বারের স্কোয়ার, মানে আর ক্রস আর থেকে, আর এফ এক্স ওয়াই is defined। যেখানে fxy ডিফাইন হবে, মানে যেখানে এই রুলটা মেনে চলবে fxy = z, তার xy গুলোকে কি বলা হবে? ডোমেন। এবং এই xy গুলো কোথা থেকে আসবে? না এই xy গুলো r ক্রস r, মানে হচ্ছে r স্কয়ারের এলিমেন্ট। আর রেঞ্জ কাকে বলা হবে? রেঞ্জ অফ f, খুব ক্লিয়ার, রেঞ্জ অফ এফ জেড কে বলা হবে, যেখানে জেড ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই হবে। এবং একই কথা এক্স কমা ওয়াই গুলো আসবে আর স্কোয়ার থেকে, বাট জেড বিলং করবে শুধু রিয়েল নাম্বারে। ঠিক আছে? এবার কিছু রেঞ্জ ডোমেনের দু একটা ছোট ছোট এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো যে কেমন হবে। এসি রিমোটটা দেখতে পাচ্ছিস কেউ? সব পাঠাবে। হয়েছে প্রত্যেকের? আমি ছোট ছোট এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এমন না যে বিরাট বড় এক্সাম্পল দিচ্ছি ওদেরকে। ঠিক আছে, এটা মুছছি বা ছোট করে দিচ্ছি এটাকে। দেখ একটা ফাংশন, দেখ এফ অফ এক্স ওয়াই, এর থেকে সোজা ফাংশন কিছু নেই। আর এটা মনে রাখবি, এই ফাংশনটা সব কিছুই এক্সপ্লেন করতে গেলে খুব হেল্প করে। ঠিক আছে, দ্যাট ইজ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? ডোমেন অফ এফ কি হবে? এটা হচ্ছে আমার কোশ্চেন। ডোমেন অফ এফ কি হবে? কি হবে ডোমেন অফ এফ? এমন কিছু সংখ্যা আছে যেটা বসালে ভ্যালুটা ফলস খেয়ে যাবে, মানে রুট আছে, মানে তুই বলবি যে স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা কি হতে হবে না, পজিটিভ অর ইকুয়াল টু 0 হতে হবে। আমি বলছি যে এমনি তো দুটো সংখ্যার বর্গের যোগফল কি হয়, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়, তুই যাই বসা সংখ্যা, তাই তো? তাহলে ডোমেনটা তুই যদি লিখে দিস অল রিয়েল আর, কিছু ভুল হলো কি? কিছু ভুল হলো কি? এনিবডি যারা অনলাইনে আছিস, ডোমেনটা লিখে দিলাম অল রিয়েল আর, কিছু ভুল হলো? অনলাইন অফলাইন যারাই আছিস, আমার কোশ্চেন এটা, যে ডোমেনটা অল রিয়েল আর লিখে দিলাম, কিছু ভুল হলো? ভালো করে দেখে নে, আমি অলরেডি অনেক এক্সপ্লেন করেছি ডোমেন রেঞ্জে। ডোমেনটা অল রিয়েল আর লিখেছি, কিছু ভুল হলো? কেউ কারুর মনে হচ্ছে? সবার মনে হচ্ছে ঠিক হয়েছে? ঐশী ক্লাসে আছিস? ঠিক আছে, অল রিয়েল আরটা ভুল আছে, কারণ ডোমেন অফ এফ, এখানে এক্স এসেছে এক্স সেট থেকে, ওয়াই আসে ওয়াই সেট থেকে,
এক্স ওয়াই গুলো আসে এক্স ক্রস ওয়াই সেট থেকে। ডোমেন অফ এফ এ দুটো এলিমেন্ট থাকবে, একটা এক্স এলিমেন্ট থাকবে, একটা ওয়াই এলিমেন্ট থাকবে। তাহলে তাদের প্রথমটাও রিয়েল নাম্বার হতে পারে, ওয়াইটাও কি হতে পারে, রিয়েল নাম্বার হতে পারে। তাহলে আর ক্রস আর লিখতে হতো, আর লিখলে সেটা ভুল হয়ে যেত। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা যদি ধর কথার কথা ইমাজিন যে এক্স এক্স নিতে পারবো যা ইচ্ছা, কোনো সমস্যা নেই, এক্স এর মান অল রিয়েল নিতে পারবো, ওয়াই এর মান নিতে পারবো 0 টু ইনফিনিটি। তাহলে আমি ডোমেনে কি লিখবো? না, ডোমেনে লিখবো এক্স নিতে পারবো অল রিয়েল আর, তাহলে আর ক্রস, ওয়াই নিতে পারবো কি 0 টু ইনফিনিটি, তাহলে আর ক্রস 0 টু ইনফিনিটি। মানে অবশ্যই ডোমেনটা এখানে একটা কোনো সেট থেকে আসছে না, ডোমেনটা ইটসেলফ সেট, একটাই সেট। দেখ এ একটা সেট, বি একটা সেট, আবার এ ক্রস বিও একটাই সেট, বাট তৈরি হয়েছে তো দুটো সেট থেকে। তো এইখানে এক্স গুলো আসছে আর থেকে, ওয়াই গুলো এক্ষেত্রে আসছে রিয়েল নাম্বার থেকে, তাহলে এক্স কমা ওয়াই গুলো তৈরি হচ্ছে আর ক্রস আর থেকে। তাহলে ডোমেনটা কি হবে? আর ক্রস আর। আচ্ছা রেঞ্জ কি হবে? রেঞ্জে কতগুলো এলিমেন্ট থাকে রে? ডোমেনে এক্স থাকে ওয়াই থাকে, রেঞ্জ মানে কি? এক্স ওয়াই। রেঞ্জ মানে কি? শুধু জেড। তার মানে এটা একটাই সেটকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি যাই করে নি, তোদের এইটুকু কনসেপ্ট থাকা উচিত যে এইটা কখনো নেগেটিভ ভ্যালু দিতে পারে কি? এটা কখনো নেগেটিভ ভ্যালু দিতে পারে কি? রুট আছে, দিতে পারে কি? পারে না। তাহলে রেঞ্জ হয়ে যাবে। আচ্ছা 0 দিতে পারে? হ্যাঁ 0 দিতে পারে। কেন? 0 0 বসালে 0 দেবে, তাহলে 0 থেকে কি হবে? ইনফিনিটি। কি বোঝা গেল? আচ্ছা আরেকটা 3 ভেরিয়েবলে দিচ্ছি, দেখ এক্সাম্পল, তোদের বুঝতে সুবিধা হওয়ার কথা। এবার f of xy, আচ্ছা f of xy z is equal to 1 by x square plus y square plus z square। ঠিক আছে, x square plus y square plus z square, এটা কোন একটা w দেয়, কোন একটা w আউটপুট দেয়। এর ডোমেনটা কি হবে বল? 1 বাই আছে, তার মানে নিচেটা কি হবে না? 0 হবে না। আচ্ছা নিচেটা 0 হবে না মানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার কি হবে? নট ইকুয়াল টু 0। গ্রেটার দ্যান না, নেগেটিভ হতেই পারে, যদিও হবে না এখানে নেগেটিভ, বাট আমি বলছি যে কি হতে হবে? নট ইজ ইকুয়াল টু 0, কারণ 1 এর নিচে আছে মানে 1/0 ইজ ইম্পসিবল ভ্যালু। তাহলে আমাকে কি করতে হবে? 0 যাতে না হয় দেখতে হবে। এবার বল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইজ ইকুয়াল টু 0 কোন মানে হয়? x y z এর কোন মানে হয়? সবকটাই যদি 0 হয়, x ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু z ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে মানে অ্যাকচুয়ালি কি হলো 0,0,0 এইটাকে আমি নেব না, তাই তো? তাহলে আমার এবার প্রশ্নটা হচ্ছে এটা যে ডোমেনটা আমি কি লিখবো বল? ডোমেন অফ f টা কি লিখবো বল? ডোমেন অফ f এ কি লিখবো বল? না, r কিউব, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। r কিউব মাইনাস অ্যাকচুয়ালি 0 0 0, এটাকে এভাবেও অনেকে লেখে r কিউব বাই 0 0 0, রিপ্রেজেন্টেটিভলি লেখে। রেঞ্জ কি হবে? এটা কোশ্চেন, রেঞ্জ কি হবে? রেঞ্জ অফ f কি হবে? রেঞ্জ অফ f টা কি হবে? দেখ রেঞ্জ অফ f আর যা খুশি দিয়ে দিক, নিশ্চয়ই কি দেবে না? কি দেবে না? যা খুশি দিয়ে দিই, 0 দেবে না। নিচে যেহেতু মানে দেখ এখানে আমি 0 কি করে পাবো? 1 এর নিচে কোনো সংখ্যাই নেই যেটা 0 দেয়, এটা 1 নম্বরের কথা। 2 নম্বর যা পাবো পজিটিভ পাবো, কারণ স্কোয়ারের যোগ আছে। তাহলে 0টা ওপেন করে দিতে হবে, ইনফিনিটিও তো অটোমেটিক্যালি ওপেনই হবে। কি দেখ এটুকুটা বোঝা গেল কি না? হলো? তো হলো যখন তোদের কাছে একটা কোশ্চেন থাক, তোরা 2 মিনিট ভেবে অ্যানসার দে। z is equal to y
z is equal to yx দেবো, z is equal to yx, আচ্ছা না 3 ভেরিয়েবল লিখা, z is equal to না w is equal to y z log x, x মানে টু দা বেস e রয়েছে, এর ডোমেন বল, এর রেঞ্জ বল, বলে এটাই ট্র্যাজেডি তাই না, যে শেখানোর সময় কেমন শেখানো হয়, পরীক্ষায় পড়ার সময় লক ডক পড়ে যায়। আরে ভাই কঠিন না, কর। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি ফোন করেছি, দীপ্তি কি আসবে না নাকি? দীপ্তি আসবে? ওই না তো এখন আসবে না। ও একটু বউয়ের খোঁজ পরে নিবি, নিজে দেখ এটা কি হবে তোমাদের। না 5:30টায় ঢুকবে বলেছিল। দীপ্তি তোর বাবা বলেছিল। যাই হোক বল, এটা কি হবে বল, কেউ এনিবডি? দেখ জেড আর ওয়াই এর কোনো রেস্ট্রিকশন আছে কি? আছে কি এদের কোনো রেস্ট্রিকশনস আছে কি অ্যাকচুয়ালি? জেড আর ওয়াই এরা যা খুশি হতে পারে, রিয়েল নাম্বার হতে পারে, এও যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, বাট লগ এক্স, লগ এক্স এ এক্সটা সব সময় কি হতে হবে? ইজ ইকুয়াল টু ও নয়, কি হতে হবে? গ্রেটার দ্যান 0 হতে হবে। তাহলে আমি ডোমেন অফ এফটাকে, একটা সুন্দর ল্যাঙ্গুয়েজ আছে এখানে, সুন্দর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হাফ স্পেস অফ এক্স গ্রেটার দ্যান 0 লিখে রাখ, পরে বোঝাচ্ছি একটু পরে কেন হাফ স্পেস বললাম, বাট তুই তো হাফ স্পেস বললে বুঝতে পারবি না, তোকে একটুখানি এক্সপ্লেন করতে হবে, তাই তো? দেখ এটা কি হবে, এটা অ্যাকচুয়ালি কিছুই না, 0 to infinity cross r square, বাস এনাফ না? এ সেটটার জন্য 0 to infinity, x তো এ সেট, বাকিটা ইনটু r স্কয়ার বিকজ y আর z টা r আর r। log x এর রেঞ্জ কি? log x মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি যায়, এদেরও কোনো পার্টিকুলার সমস্যা নেই, তাহলে রেঞ্জ কি হবে? রেঞ্জ ইজ ক্লিয়ার, যে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। দেখ বোঝা গেল কিনা? এটা হাফ স্পেস কেন বলছে পরে বলছি, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দিয়ে বলছে। লেখ এর পরে দুটো কথা, যে এটা হয়েছে লেখা, প্রত্যেকে লেখা হয়েছে। রেঞ্জটা এভাবে হলো যে দেখ, রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে আউটপুটটা, এক্স এর মানও এমনিতে লগ এক্স দেখতে কেমন হয়, লগ এক্স ফাংশনটা এরকম দেখতে হয়, যে এটা নিজেই ইটসেলফ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, নেগেটিভ পজিটিভ দুটো ভ্যালুই দিতে পারে, ওয়াই এর মানও নেগেটিভ পজিটিভ যা ইচ্ছা হতে পারে, জেড এর মানও নেগেটিভ পজিটিভ যা ইচ্ছা হতে পারে। তাহলে আমি ফাইনালি যে ডাব্লুটা পাবো, রেঞ্জ মানে তো ডাব্লু, তাহলে এটাও নেগেটিভে যা খুশি মান দিতে পারে, পজিটিভে যা খুশি মান দিতে পারে, তাহলে সেই রেসপেক্টে এর রেঞ্জটা হলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তোকে সিম্পল লগ এক্স এর রেঞ্জ জানিস তো, লগ এক্স এর রেঞ্জ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এটা সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসে আমরা গ্রাফে পড়েছি, গ্রাফগুলোই পড়েছি, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ওয়াইও হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, জেড মানে ওয়াই জেড লিনিয়ার ফাংশন, তো লিনিয়ার ফাংশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি দেন রেঞ্জ, তাহলে তাদের গুণফলটা কি হবে? ওটা একই একই ভ্যালু দেবে, তাই তো? দুটো জিনিস লিখে নে, একটা হচ্ছে
ইন্টেরিয়র পয়েন্ট, এটার কোনো ছবি টবি নেই, মুখে বলছি লেখ বাবা, প্রত্যেকে লেখ ইন্টেরিয়র পয়েন্ট। হেডিং করেছিস? ইন্টেরিয়র পয়েন্টে লেখ এ পয়েন্ট, হ্যাঁ বলো, এ পয়েন্ট, সেটাই তো ভাবছি কোথায় গেল? ওই তুই পরে ভাববি, বলিস না মাঝখানে। রাখো। x naught y naught in a set S, in a set by in a region, like set na like a region, like in the xy plane, in the xy plane, but is called an interior point of S, is called an interior point of S if there exists a disk, if there চিহ্ন দিয়ে দিচ্ছি, there exists a disk on, there exists a disk on na, there exists a disk disk centered on x naught y naught that lies entirely on that lies entirely in S, like entirely in S. বুঝেছ? লিখেছিস? এর নিচে লেখ বাউন্ডারি পয়েন্টস, এর নিচে লেখ এটা ইন্টেরিয়র পয়েন্টস, এবার লেখ বাউন্ডারি পয়েন্ট, সবটা লিখতে হবে না, এটা একই কথা আসবে এরপর থেকে, তাই তো? ইন্টেরিয়র পয়েন্টস যেমন লিখেছিস তেমন বাউন্ডারি পয়েন্টস লেখ। কারোর একটা মাইক অন আছে, ওটা অফ করো তো। সবটা একই, if every disk centered at x naught y naught contains points, লেখ বাউন্ডারি পয়েন্টস লেখ if every disk centered at x naught y naught centered at x naught y naught contains points that lies outside of S or lies on S or lies on S. হয়েছে? তো লেখ S is equal to, এটা লিখে নে, হ্যাঁ কমপ্লিট লিখে নে, তোদের বাকি আছে লিখে নে।
লিখ s is equal to সেকেন্ড ব্র্যাকেটে x, y ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x, y such that s is equal to সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x, y such that x স্কয়ার প্লাস y স্কয়ার is equal to 1। এই ডিস্কটাকে বলা হয় ইউনিট ডিস্ক। এটার নাম হচ্ছে ইউনিট ডিস্ক। ইউনিট মানে হচ্ছে এক, যে সার্কেলের ডিস্কটা এক একক মানে রেডিয়াসটা 1 একক, দ্যাট ইজ কল্ড ইউনিট ডিস্ক। ওকে, তো আমি যদি বলি সার্কেলটা আঁকি কেমন দেখতে হবে, সার্কেলটা কেমন দেখতে হবে আগলে, এই সার্কেলটা যদি আঁকা হয় কেমন দেখতে হবে? সার্কেলটা এরকম দেখতে হবে। কি তাই তো? যা রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে 1 ইউনিট, মানে এই পয়েন্টটা কি পয়েন্ট? এই পয়েন্টটা কি পয়েন্ট? এটা 1,0 পয়েন্ট, 1,0 পয়েন্ট। তাহলে যদি বলিস বাউন্ডারি পয়েন্টস, বাইরেরটাকেও বাউন্ডারি পয়েন্ট বলা হয়, এখানে থাকলেও তাকে বাউন্ডারি পয়েন্ট বলা হয়। যদি ইন্টেরিয়র পয়েন্ট বলিস তাহলে তাকে এইখানটা থাকতে হবে, দিস ইজ কল্ড ইন্টেরিয়র পয়েন্ট, এরকম পজিশনটা থাকতে হবে, তাই তো? এবার আমরা এটাকে ফর্মালাইজ করব কি কি জিনিস দিয়ে। দেখ, আমরা একটা টপিক শিখবো যেখানে দুটো জিনিস পড়ানো হবে। হেডিং কর, একটা হচ্ছে কন্টার লাইন্স, CONTOUR, কন্টুরও বলে অনেকে, যেহেতু TOUR আছে। আমি তো কন্টারই জানি যে CONTOUR মানে কন্টার, অনেকে কন্টুরও বলে। এটা হচ্ছে কন্টার লাইন্স, আর একটা হচ্ছে লেভেল সারফেস। এই দুটো জিনিস আর কি, দুটো সাথে একসাথেই কন্টার লাইন্স লেভেল সারফেস একসাথে। আমি প্রথমে তোদেরকে কন্টার লাইন্স অ্যান্ড লেভেল সারফেস এই দুটোরই দুটো শর্ট নোট পাঠাচ্ছি, যেটা নোট ডাউন কর, দেন তারপরে আবার আমি বলছি। হুম হুম হুম। এটা হচ্ছে কন্টার লাইন্স, প্রথমটা যেটা পাঠালাম। আমার এই গোটাটাকে একটুখানি ফর্মালাইজ করে দেওয়ার কথা ছিল, বাট আমি টাইম পেয়ে উঠিনি যে গোটাটাকে আমি এক জায়গায় করব। আর লেভেল সারফেসটা আমি মুখে বলে দিচ্ছি, বুঝলি তো? কন্টার লাইন্সটা লিখে নে, লেভেল সারফেসটা আমি মুখে বলে দিচ্ছি। এই ছেলে নিজে কি পড়বে? পরেরটা স্যার কি বলেন? লেভেল সারফেস। হয়েছে? প্রত্যেকের হয়েছে? আমি
আমি সরাসরি আগে ফর এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দুটো ফাংশন নে, একটা z is equal to 75 minus x square minus y square, লেখ z is equal to 75 minus x square minus y square হয়েছে, and z is equal to 50। দেখ আমি এবার তোকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি ব্যাপারটা কি, কন্টার লাইন্স কি। আমাকে গ্রাফিক্যালি এটা আঁকতে হবে। ধর এটা এক্স ওয়াই জেড আছে, মানে এটা ক্লিয়ার, এটা কোন জিওমেট্রিতে যাচ্ছে, 3D জিওমেট্রিতে যাচ্ছে, তাই তো। এবার আমি যদি বলি যে z is equal to 50, z is equal to 75 minus x square minus y square, দেখ এটা রিপ্রেজেন্ট করে একটা প্লেনকে। কাকে রিপ্রেজেন্ট করে? একটা প্লেনকে রিপ্রেজেন্ট করে। যে প্লেনটা কার প্যারালাল? যে প্লেনটা কার প্যারালাল? অ্যাকচুয়ালি এক্স ওয়াই প্লেনের প্যারালাল, প্যারালাল টু কোন প্লেন? এক্স ওয়াই প্লেন, তাই তো। একটা তলকে নির্দেশ করে। হ্যাঁ 3D জিওমেট্রিতে কোন একটা z is equal to d, এটা কি নির্দেশ করছে? ইট রিপ্রেজেন্টস আ প্লেন, একটা তলকে, যে তলটা কার কার সমান্তরাল? x অক্ষ আর y অক্ষে দিয়ে যে তৈরি তল, এটা যে x y তল, এটা এর সঙ্গে প্যারালাল। আর এটা কি রিপ্রেজেন্ট করছে? একটা পয়েন্ট বল যেটা দিয়ে এটা যাচ্ছে। আমি যদি x এর মান 0 y এর মান 0 বসাই, তাহলে 0 0 কত হচ্ছে? 75 হচ্ছে জেডটা, এটা একটা পয়েন্ট কি, তাই তো। আর এটা রিপ্রেজেন্ট করছে কাকে? এটা একটা প্যারাবোলয়েডকে রিপ্রেজেন্ট করে। আমি ইউজুয়ালি এটা এখন তোকে পুরোটা বোঝাতে পারবো না। দিস রিপ্রেজেন্টস এ প্যারাবোলয়েড। কি রকম হবে দেখতে? 2D তে এরকম, ব্যাপারটা কিন্তু 3D। 2D তে এরকম, ব্যাপারটা দেখতে এরকম, 3D, তাই তো। এখন যদি একটা তল, মানে এটা হচ্ছে কোন পয়েন্টে হবে? 50, মানে ধরে নে z is equal to 50, মানে এটা হচ্ছে 0 0 50, তাহলে এইখান দিয়ে একটা তল গেছে। আর এটা যদি একটা প্যারাবোলয়েড হয়, প্যারাবোলয়েড মানে বোঝাতে পারছি? প্যারাবোলা বুঝিস? নিশ্চয়ই বুঝিস সবাই। যদি প্যারাবোলা বুঝিস, মানে কড়াটা, বাড়িতে যে কড়ায় মা রান্না করে, ওই কড়াটা হচ্ছে প্যারাবোলয়েড, 3D শেপ অফ প্যারাবোলা। কি তোদেরকে ছোটবেলায় প্যারাবোলা কিভাবে পড়িয়েছে? এভাবে পড়ায়নি যে বাড়ির ছাদে যে সেই আগেকার দিনে ডিশ টিভি বসতো, ওটা একটা প্যারাবোলা। তারপরে মানে বাড়িতে যে কড়ায় রান্না হয়, ওটা একটা প্যারাবোলা। এরকম ভাবে পড়ানো হয়েছে তো। তাহলে কড়াটা প্যারাবোলা নয়, প্যারাবোলা তো হচ্ছে 2D শেপ, এটাকে বলা হয় প্যারাবোলা। কিন্তু এইটাকেই যদি আমি 3D ভাবি, তাহলে তবে সেটা কি হয়? প্যারাবোলয়েড। তাহলে এটা কি নির্দেশ করে? ইট রিপ্রেজেন্টস এ প্যারাবোলয়েড, ঠিক আছে। এই প্যারাবোলাকে এই মানে প্লেনটা কাট করলে, প্যারাবোলয়েডকে একটা প্লেন কাট করলে কি তৈরি হবে বলতো? কি তৈরি হবে? একটা পয়েন্ট তৈরি হবে কি না, একটা সার্কেল তৈরি হবে, একটা সার্কুলার পাথ টাইপ একটা ডিস্ক তৈরি হবে। এখানে কি তৈরি হবে? একটা ডিস্ক তৈরি হবে। কি বোঝাতে পারছি যে এখানে কি তৈরি হবে? একটা ডিস্ক তৈরি হবে। যদি কোনো একটা সার্কুলার মানে প্যারাবোলয়েড পাথকে যদি একটা প্লেন এভাবে কাট করে, তাহলে একটা কি তৈরি হবে? ডিস্ক তৈরি হবে। এবার এই ডিস্কটা কিভাবে, মানে ডিস্কটা মানে এটা যেটা সার্কেল হবে, ডিস্ক হবে, তার প্রমাণ কি? তার প্রমাণ যদি তুই চাস, তাহলে তার প্রমাণ তুই এই দুটো থেকে পাবি। কোন দুটো থেকে পাবি? এইটা আর এইটা, এই দুটো থেকে পাবি। দুটো যদি সলভ করিস কি হয়? 50 is equal to 75 minus x square minus y square, তাহলে x square plus y square is equal to 25। এটা অ্যাকচুয়ালি কি? সার্কেল। দিস ইজ এ সার্কেল
তাহলে এই যে সার্কেলটা তৈরি হলো, এটা কি আমরা তো 3D তে আছি, তো ইউজুয়ালি এটাকে ডিস্ক হিসেবে কি আলোচনা করতে পারি। তাহলে এই যে সার্কেল তৈরি হলো, এই দুটোকে কাট করার ফলে এই সার্কেলটা বা এই ডিস্কটা বা এই কার্ভটা, যাই তুই বলিস, এটা কি বলা হয় কন্টার লাইন্স। কন্টার লাইন্স আছে মানে এটা সার্কেল বা ডিস্ক হতে পারবে না। দিস ইজ এ রং আইডিয়া, দিস ইজ কল্ড কন্টার লাইন্স। কন্টার লাইন্সের ডেফিনেশনটায় তুই যদি খুব ভালো করে লক্ষ্য করিস, এখানে উল্লেখ করা আছে দিস কার্ভ ইজ কল্ড কন্টার লাইন্স। পরে দেখে নে, a plane z is equal to c cuts a surface y is equal to fxy in the points by f of xy is equal to c. This curve is called contour lines of fxy is equal to c. অনেকের এই ধারণা হতে পারে কন্টার লাইন্স বলা আছে মানে সরলরেখাই হবে, নট নেসেসারি। কন্টার লাইন মানে এখানে আমি এই সার্কেলটা পেলাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 25, যেটা কোন প্লেনে থাকবে, যেটা z ইজ ইকুয়াল টু c প্লেনে থাকবে। আমার এখানে নিয়ম অনুযায়ী z ইজ ইকুয়াল টু 50 প্লেনে আছে। দেখ কারোর কন্টার লাইন্স বুঝতে কোনো সমস্যা হলো কি না? আমি টাইম দিচ্ছি 2 মিনিট, 1 মিনিট ভেবে বল কন্টার লাইন্স বুঝতে কোনো সমস্যা হলো কি না। সবটাই বুঝে বুঝে যেতে হবে ভালো করে, কারণ আমরা এরপরে লিমিট পড়বো, কন্টিনিউইটি পড়বো, আজকে না হলেও ডিফারেন্সিবিলিটি অন দ্য নেক্সট ডে স্টার্ট করব। আমরা মাল্টিপল ভেরিয়েবলসে আছি, তাই না? দেখ কারোর কোনো সমস্যা হলো কি? আশা করছি হয়নি। নেক্সট হেডিং কর এখান থেকে। হ্যাঁ বল কি অনিস? ও শ্যামদীপ আবার কি কথা? শ্যামা বল, বল শ্যামা। কোথায় z equal to 75 নিলাম আর কোথায় z equal to 50 নিলাম? z ইচ্ছা গেল তাই তুই 40 নিয়ে কর আর 70 নিয়ে কর, কি যাবে আসবে, তাতেও তো সেম অ্যাপ্রোচই পাবি, একটা সার্কেলই পাবি। আমার ইচ্ছা গেছে ওটা 50 দিয়ে বলেছি, এটা একটা এক্সাম্পল। তো আমার z is equal to c বলে দেখ সংজ্ঞাটা পর। সংজ্ঞায় বলছি এ প্লেন z is equal to c। তাহলে একটা প্লেন z is equal to c এর জায়গায় আমি 5 বসাবো না 10 বসাবো না 50 বসাবো আমার উপরে, নাম্বার 1। নাম্বার 2 কথা হচ্ছে যে ওখানে আমি এমন বসিয়েছি যাতে একে অপরকে দুটোকে কাট করে। তুই এমন নিলি z is equal to 100 আর z is equal to 75 মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার, দেখবি প্লেনটা মাথার উপর দিয়ে যাচ্ছে, প্যারাবোলয়েডকে কাটই করছে না। কি সেক্ষেত্রে কন্টার লাইন্স তৈরি হবে না। তুই যদি z এর মানটা 100 নিস তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান মাইনাস 25 পাবি। কি হ্যাঁ কি না? পাবি কি না? সেক্ষেত্রে রিয়েল নাম্বারে কোনো ছবিও তৈরি হবে না, একে অপরকে কাটও করবে না, কন্টার লাইন্স তৈরি হওয়ার কোনো প্রশ্নই নেই। প্লেনটা ওই প্যারাবোলয়েডের মাথার উপর দিয়ে যাবে। কি বুঝতে পারলাম? আর বল, কোনো সমস্যা নেই প্রশ্ন করছিস বলে, প্রশ্ন করলে তবে ক্লিয়ার হবে। এনিবডি কারুর কোনো সমস্যা? ডিস্ক মানে এখানে সার্কেলকেই বোঝাচ্ছি। এবার অনেক সময় এটা যে সার্কেলই হতে হবে নট নেসেসারি, এটা কোনো একটা মানে ইলিপ্টিক ডিস্কও হতে পারে। ডিস্ক মানে আমি বোঝাতে চাইছি একটা 2D শেপ, যে শেপটা 2D 3D নয়, এরা কাট করার ফলে সার্কেল তৈরি হয়েছে। তাহলে এটা হলো 2D শেপ। হতে পারে কোনো দুটো কার্ভ একে অপরকে কাট করার পরে ফলে একটা ইলিপ্টিক শেপ তৈরি হতে পারে। ইলিপ্টিক মানে বুঝিস তো?
বাংলায় বললে উপবৃত্তাকার, তাহলে ডিস্ক বলতে বোঝাচ্ছে যে এ শেপ হুইচ ইজ 2D। ঠিক আছে, আমি না সব 2D এর ক্ষেত্রে বলা হয় না, সাধারণত সার্কুলার ডিস্ক হয় বা ইলিপ্টিক্যাল ডিস্ক হয় বা কোনো একটা পার্টিকুলার ফর্ম, মানে ডিস্ক বলতে বোঝাতে পারিস তুই এভাবে যে যেটা একটা বাউন্ডেড রিজিয়ন আছে, দ্যাট ইজ কল্ড ডিস্ক ইন 2D শেপ। মানে এখানে ডিস্ক মানে শুধুমাত্র সার্কেলটাই ডিস্ক বলছে এরকম নয়। আমি যে কারণে সার্কেল লিখেছি, স্ল্যাশ দিয়ে ডিস্ক লিখেছি, স্ল্যাশ দিয়ে আবার কার্ভও লিখেছি, মানে এরকমও হতে পারে যে সার্কেল হলো, এরকম হতে পারে সার্কেল হলো না, এরকম হলো। আবার এরকম একটা ওপেন রিজিয়নও হতে পারে, যেটা এক্ষেত্রে ওপেন রিজিয়ন হচ্ছে না, চাইলে হতে পারে। যে কারণে ডেফিনেশনে ডিস্কও লেখা নেই, ডেফিনেশনে সার্কেলও লেখা নেই, ডেফিনেশনে দিস কার্ভ লেখা আছে। কি বুঝতে পারলাম? নেক্সট টপিক হচ্ছে লেভেল সারফেস। লেভেল সারফেস, নোট ইট ডাউন দ্যাট লেভেল সারফেস। Level surface lake, the collection of points, the collection of points ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x, y, z, ব্র্যাকেট ক্লোজ, is space, in space, sorry is not in space, space মানে x y z যে এই যে 3D স্পেসটা বলছেন, in space, where a function of 3 independent variables হয়েছে 3 কি বললাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস has a constant value, has a constant value f ব্র্যাকেটে x, y, z is equal to c, is equal to c হয়েছে, is called level surface of f, is called level surface of f হলো। বলছে that the collection of points x, y, z in space where a function of 3 independent variables has a constant value, যাদের কি আছে constant value f x y z is equal to c is called level surface of f। তার মানে আমি কথাটাকে ঘুরিয়ে বলছি, দেখ z is equal to 75 minus x square minus y square, এখানে এটা আমি 0 পেলাম, 0 is equal to 75 minus x square minus কত y square, এটা এলো তো মাইনাস z। এখন এইটাকে যদি আমি পার্টিকুলার একটা ভ্যালু z 0 না ভেবে, পার্টিকুলার একটা ভ্যালু 0 না ভেবে যদি আমি ভাবি যে এইটাই একটা ফাংশন, দিস ইজ f অফ x, y, z, এটার সঙ্গে কিন্তু এই প্রশ্নটার কোনো সম্পর্ক নেই বাবা। আমি বলছি এটা নতুন করে ফাংশন, নতুন করে ফাংশন কি f x y, z, যেটা হচ্ছে এটা,
এ যদি একটা পার্টিকুলার ভ্যালু দেয়, পার্টিকুলার ভ্যালু মানে কি, ধরা যাক ঘুরিয়ে এখন আমি এটাই বললাম যে এ একটা পার্টিকুলার ভ্যালু নিচ্ছে, কি নিচ্ছে, এ একটা পার্টিকুলার ভ্যালু নিল কত না 50, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড ইজিক্যাল টু কত হলো 25। তাহলে এক্ষেত্রে এই যে এই যে কালেকশন অফ পয়েন্টস যারা এটাকে কি করবে, স্যাটিসফাই করবে, যেমন ধর আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি 0 0 25 স্যাটিসফাই করবে তো, করবে তো। আবার দেখ তো 5 0 0 স্যাটিসফাই করবে তো। এই কালেকশন অফ পয়েন্টস in space where the function of three variables has a constant value is called level surface of S। তাহলে এই পয়েন্টগুলোর যে কালেকশন তাদেরকে বলা হবে লেভেল সারফেস, লেভেল সার্ভিস অফ এস, লেভেল সারফেস অফ এফ, এফ এফ ফাংশন। কি দেখ এই পর্যন্ত বোঝা গেছে? এটা জাস্ট জেনে রাখ, এটার এখানে কোনো এক্সপ্লেনেশনে কাজে লাগবে না, পরে লাগবে, যখন এক্সপ্লেন করতে হবে তখন বলবে, ঠিক আছে প্রত্যেকের? তো দেখ ফাংশন সম্পর্কে জেনেছিস মোটামুটি, 3 ভেরিয়েবল ফাংশন। তারপর এবার আমাদেরকে লিমিট করতে হবে। আমি পুরো একদম ওদেরকে আবার প্রথম দিনের লিমিট পড়াচ্ছি, যে লিমিট কি জানিস সেটা দিয়ে পড়ছ। লিমিট x tends to a f of x is equal to a, এর মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট, এটার মানে কি, মিনিংটা কি? when x approaches to a the function f approaches to l, clearly just simple মানে কি, মানে যে when x approaches to a finite value a, if fx approaches to a finite value l, then we can say that functional limiting value of that function at x is equal to a is called a, right? প্রত্যেকের কাছে বোঝা গেছে? এবার এই যে সংজ্ঞাটা, তোকে লিমিট কিভাবে পড়ানো হয়েছিল ক্লাস 11 এ, তোর মনে আছে তোদের লিমিট কিভাবে পড়ানো হয়েছিল? একটা ফাংশন নেওয়া হয়েছিল, যে ফাংশনটায় বলা হয়েছিল যে ডান দিক থেকে অ্যাপ্রোচ করো, বাম দিক থেকে অ্যাপ্রোচ করো, ফ্রম লেফট সাইড, ফ্রম রাইট সাইড, যদি কোনো একটা পার্টিকুলার ভ্যালুর দিকে যায় তাহলে লিমিটিং ভ্যালুর এক্সিস্টেন্স আছে। এটাই পড়ানো হয়েছিল যে লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে ওই পয়েন্টের রেসপেক্টে কোনো একটা ফাংশনের। তার মানেই আমরা কি বলতে পারতাম, তার মানেই আমরা বলতে পারতাম ফাংশনটার কি ভ্যালু আছে, লিমিটিং ভ্যালু আছে। বাট সংজ্ঞাটা একটু চেঞ্জ হচ্ছে, বলছে যে মডার্ন ডেফিনেশন বলছে যে ইফ epsilon greater than 0 there exists a positive value delta such that mod of fx minus l less than delta whenever mod of x minus a less than epsilon। এটা হচ্ছে মডার্ন ডেফিনেশন। কি বলছে, বলছে ফর এভরি, ফর অল মানে ফর এভরি এপসাইলন পদে লিখতে পারিস। আগে, বহু আগে, মানে কত বছর আগে হবে, আজ থেকে 50 বছর আগে হবে। পুরনো বই যদি খুঁজিস তাহলে লেখা থাকবে ফর এপসাইলন গ্রেটার দ্যান 0 ব্র্যাকেটে লেখা থাকবে হাউএভার এপসাইলন ইজ ভেরি স্মল। এপসাইলনের মানটা কি হবে, অতি ক্ষুদ্র হবে, ঠিক আছে। বাট এখন লেখা থাকে না, এখন লেখা থাকে সমস্ত এপসাইলনের জন্যই হবে। ব্যাপারটা আমি বোঝাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এপসাইলনকে একটু ছোটই হতে হবে। রিয়েলিটি মানে সংজ্ঞার সঙ্গে রিয়েলিটির একটু সামান্য ডিফারেন্স আছে। দেখ তুই যদি মনে করিস যে তুই মানে একটা কোনো এক্স আছে, তাকে এর দিকে নিয়ে যাবি, এর দিকে মানে এ নয়, এর একটু আশপাশে, এই একটু আশপাশেটা যদি মনে করিস অনেকটা আশপাশে, মানে a প্লাস 2 a মাইনাস 2, তুই তখন এলেও এত বড় বড় ডিস্টেন্স পাবি যে এলটা বুঝতে পারবি না।
তো অবশ্যই তোকে সামান্যই সরাতে হবে এর থেকে, কিন্তু সেটা বলা হবে না। আমি বোঝাচ্ছি সংখ্যাটা। পারফেক্টলি না বাট নিয়ার অ্যাবাউট ইট, তাই তো? হ্যাঁ মানে থিওরিটিক্যালি বললে এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0, বাট অ্যাকচুয়াল বা প্র্যাকটিক্যালি বলে এপসাইলনটা একটু ছোটই হতে হবে। এপসাইলন না ছোট হলে হবে না। মানে তুই যদি মনে করিস তুই x কে 1 এর আশপাশে চেক করছিস, 1 এর আশপাশে মানে 1.1, 1.01, 1.001ই চেক করতে হবে, তবে তুই fx টা দেখতে পাবি 2 এর আশপাশে মানে 2.1, 1.99। আমি যদি তোকে বলি বলতো এটা কোন দিকে যাচ্ছে, 1.99999, আবার 2.00001 কোন ভ্যালুর দিকে যাচ্ছে? 2 এর দিকে যাচ্ছে। 2 এর দিকে যাচ্ছে। কিন্তু তোকে যদি আমি বলি বলতো -5 আর 10 এর মাঝে কোনখানটায় যাচ্ছে, তুই বুঝতে পারবি কি? তো লজিকটা হচ্ছে ওরকম যে এপসাইলন একটু ছোটই হতে হবে, বাট থিওরিটিক্যালি না। তুই যদি মানে এর আশপাশের জায়গাটা বিরাট বড় দিস, এল এর আশপাশের জায়গাটাও বিরাট বড়ই তৈরি হবে। তো এটা এরকম ব্যাপার আর কি। তো ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0 ইফ দেয়ার এক্সিস্ট এ করেসপন্ডিং মানে পজিটিভ ভ্যালু, পজিটিভ হতে গেলে আচ্ছা এটাকে তোরা রিয়েল ভ্যালু কর, পজিটিভ ভ্যালু না করে দেয়ার এক্সিস্ট এ রিয়েল ভ্যালু করে দে। রিয়েল ভ্যালু অ্যাকচুয়ালি এপসাইলন আবার গ্রেটার দ্যান 0 মানে ডেল্টাও পজিটিভই পাবো, এগুলো হচ্ছে মজার জিনিস, কিন্তু রিয়েল নেই। রিয়েল ভ্যালু ডেল্টা সাজ দ্যাট এটা মানে কি, এইটার মানে কি বল আগে। এটার মানে এক্সটা রয়েছে a প্লাস ডেল্টা আর a মাইনাস ডেল্টার মাঝে, আর এটার মানে হচ্ছে fx টা রয়েছে এটা ফর এভরি লেস দ্যান এপসাইলন করে দে, এটাকে এপসাইলন এর ডেল্টা ভুলে গেছি। আর এটা কি হবে l প্লাস এপসাইলন, আর কি হবে l মাইনাস এপসাইলন। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে ম্যাথামেটিক্যালি আমরা ছোটবেলায় যখন পড়েছি এখানে এ রয়েছে a প্লাস ডেল্টা আর a মাইনাস ডেল্টা, এটা বুঝতাম, এইটুকু বুঝতাম। কিন্তু অ্যাকচুয়ালি এটা কি নির্দেশ করে বলতো, ইট রিপ্রেজেন্টস এ সার্কেল। যদি আমি 2D জিওমেট্রিতে ফেলি, এটা কি নির্দেশ করে, এটা একটা সার্কেলকে নির্দেশ করবে। তার মানে ডেল্টা নেবারহুড এই কথাটা আমরা উল্লেখ করব। কি উল্লেখ করব, ডেল্টা নেবারহুডে যদি আমরা টেন্ড করি কোন দিক থেকে, বাম দিক আর ডান দিক নয়, যে কোনো রাস্তায়, যে কোনো রাস্তা, যে রাস্তাটা কোন দিকে নিয়ে যাচ্ছে, যে রাস্তাটা এ এর দিকে নিয়ে যাচ্ছে, তাতে যদি আমি লক্ষ্য করি এফএক্সটা ফাংশনটা কোনো একটা a প্লাস l মাইনাস এপসাইলন আর l প্লাস এপসাইলন এর দিকে যাচ্ছে, তাহলে l কে বলা হবে লিমিটিং ভ্যালু। এখন এই সংজ্ঞাটা দিয়ে ক্লাস 11-12 কি লিমিট করেছিস? প্রচুর করেছিস, এটাই তো অ্যাকচুয়াল সংজ্ঞা ছিল, কিন্তু করেছিস কি? করিসনি। কেন করিসনি? করিসনি কারণ ক্লাস 11-12 পর্যন্ত সিঙ্গেল ভেরিয়েবল লিমিট ছিল। সিঙ্গেল ভেরিয়েবল লিমিটে এইগুলো করা মানে মশা মারতে কামান দেওয়া, কোনো প্রয়োজনই নেই। তোকে আমি একটা সিম্পল বলছি যে ধর এমন নয় যে করা যেত না, তুই আমাকে পাগল বলবি এক্ষুনি, দেখবি লিমিট x টেন্ডস টু 2x প্লাস 5 কত হবে রে, কত হবে? 9 হবে, তাই তো? কত হবে? 9। আমি যদি বলি ডেল্টা এপসাইলন দিয়ে প্রমাণ করো, তাহলে এটা কি করা যাবে না? আমার প্রশ্ন হচ্ছে এটা কি করা যাবে না যাবে না? যাবে। যাবে। কিভাবে যাবে? দেখ বলছে যে ক্লিয়ারলি x টেন্ডস টু 2 মানে আমি ধরে নিচ্ছি একটা এপসাইলন আছে গ্রেটার দ্যান 0, ঠিক আছে? কেমন এপসাইলন আছে না, যাতে করে মড অফ 2x প্লাস 5 মাইনাস 9টা কি হবে লেস দ্যান এপসাইলন, যখন x মাইনাস 2টা লেস দ্যান কি হবে ডেল্টা। দেখ তোর এইটা সত্য না মিথ্যে এটা প্রমাণ করার রাস্তা। একটা কথা আমি তোদেরকে বলি, হ্যাঁ, পৃথিবীর কোনো বইতে লেখা থাকবে না যে যদি এটা সিঙ্গেল ভেরিয়েবল হোক বা মাল্টিপল ভেরিয়েবল হোক, এই ডেল্টা এপসাইলন দিয়ে লিমিটিং ভ্যালুটা যাচাই করা যায় কারেক্ট কিনা, বাট লিমিটিং ভ্যালুটা আনা যায় না।
এটা যাচাই করা যায়, প্রুফ করা যায়। ফলস প্রমাণ করার অনেকগুলো রাস্তা আছে, আমি আজই শেখাবো। বাট এরকম একটা পার্টিকুলার কোনো রাস্তা নেই, অনেকগুলো রাস্তা আছে। এবার দেখ আমাকে কি করতে হবে বলতো, এইখানের মধ্যে একটা জিনিস আমি ধরে নিয়েছি। কোনটা ধরেছি বলতো, কোনটা ধরেছি কে বলতে পারবি? এখানে ধরা কোনটা? সবগুলোর মধ্যেই ধরেছি কোনটা, ডেল্টাটা না এপসাইলনটা? এপসাইলনটা আমি ধরেছি। ডেল্টা পাবো এপসাইলনের মাধ্যমে। বলছে যে ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ রিয়েল ভ্যালু অফ ডেল্টা। তাহলে আমি এপসাইলন ধরে কি পাবো? ডেল্টা। তাহলে আমার এখান থেকে ওই একই রিলেশন তৈরি করতে হবে। কিভাবে? দেখ আমি এত জটিল ভাবে লিখবো না, এটাকে খুব ক্লিয়ারলি লিখবো। আমাকে একটা ডেল্টা খুঁজে পেতে হবে। কি খুঁজে পেতে হবে? ডেল্টা। কার মাধ্যমে? এপসাইলনের মাধ্যমে। আমি এটা কিচ্ছু লিখলাম না, উড়িয়ে দিলাম। এবার দেখ এটা হচ্ছে 2x মাইনাস কত রে? 4। আমার ওখানে লাগবে কি রে? x মাইনাস 2 তো? হ্যাঁ। এই দেখ x মাইনাস 2 হয়ে গেল 2 মড x মাইনাস 2 হলো, ঠিক? এইবার দেখ 2 এইটা যদি লেস দ্যান ডেল্টা হয় তাহলে এইটা লেস দ্যান কি হবে? এটা লেস দ্যান কি হবে? 2 ডেল্টা হবে না কি? এটা লেস দ্যান কি হবে না? 2 ডেল্টা হবে না? ভালো করে উত্তরটা ভেবে দেখ। কি রে, এইটা যদি লেস দ্যান ডেল্টা হয়, এই গোটাটা লেস দ্যান কি হয়ে গেল? 2 ডেল্টা। তুই একটা জিনিস ভাব তো, সংজ্ঞা কি বলছে? সংজ্ঞা বলছে এইটা লেস দ্যান কি হতে হতো? কি হতে হতো? এপসাইলন। তুই এমন একটা এপসাইলন ধর যেটা 2 ডেল্টা। তার মানে অ্যাকচুয়ালি ডেল্টা ইজ ইকুয়াল টু এপসাইলন বাই 2। ডেল্টা পেয়ে গেলাম কেমন? এপসাইলন বাই 2। তুই ডেল্টার জায়গায় এপসাইলন বাই 2 বসা, তাহলেই তুই পেয়ে যাবি সংখ্যাটা। তুই যদি একটা ডেল্টা খুঁজে পাস তাহলেই এটা সত্য, কোনো চাপ নেই। তুই যদি একটা ডেল্টা খুঁজে পাস তাহলেই এটা সত্য। দেখ মানে এর লক্ষ্য বলি তো। আচ্ছা এটা 9 নয়, এটা 10 করে দিলাম। ঠিক লিখেছি? ঠিক লিখেছি? 10 লিখে দিলাম। ঠিক লিখেছি? না লিখিনি, লিখতে হবে না, পাঁচই দিয়েছ। এবার বল এটা 2 করার পরও কি থাকবে বল? 2 করার পরও একটা কি থাকবে? -1 থাকবে তো? তোদের ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি মনে আছে? mod of x1 plus x2 always plus of minus of less than or equal to mod x1 plus mod x2। মনে আছে বস? ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি বহু জায়গায় পড়েছিস, ভেক্টরে পড়েছিস, ম্যাথসে কমপ্লেক্স নাম্বারে পড়েছিস, প্লেনেও পড়েছিস। এরকম এটাকে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি বলে বহু জায়গায় পড়েছিস। তাহলে এবার বল এখানে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি লাগালে কি হবে? এইটা প্লাস অফ mod of 1 মানে কত? 1। তাহলে 2 ডেল্টা প্লাস কত হয়ে গেল? 1। 2 ডেল্টা প্লাস 1 কে এপসাইলন যদি ভাবি, 2 ডেল্টা প্লাস 1 কে যদি আমি এপসাইলন ভাবতে শুরু করে দিই, সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এপসাইলন মাইনাস 1 ডেল্টা ইজ ইকুয়াল টু এপসাইলন মাইনাস 1/2। এটা এপসাইলন কেমন ধরেছিল? পজিটিভ ভ্যালু, নট নেসেসারি ডেল্টাটাও পজিটিভ আসবে। এলাম কি? তো এটা ভুল হয়ে গেল, 10 হবে না কোনোভাবেই। এটা 10 হওয়া কি নয়? সম্ভব নয়। কি ক্লিয়ার হচ্ছে? আমি মানে সব সময় এটা মনে রাখবি যে তুই এপসাইলনটা ডেল্টার রেসপেক্টে 2 ডেল্টা হতে পারে, ডেল্টা বাই 2 হতে পারে, ডেল্টা বাই 5 হতে পারে, ডেল্টা বাই 9 হতে পারে, বাট ডেল্টা -1 হতে পারে না, ডেল্টা +1 হতে পারে না। কি বুঝতে পারলাম? যেখানে আমার ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ আমি বুঝতে পারবো না, এটা হতে পারে না। তাহলে আমাকে কি করতে হবে? কি তার বোঝা গেল? 2 ডেল্টা পেলাম তো। এবার উই নো দ্যাট, এখান থেকে লেখা শুরু কর, এটা থেকে বলছি আমি। এবার লেখ উই নো দ্যাট, না লেখ চুজ
2 ডেল্টা ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এপসাইলন, মানে এই 2 ডেল্টা লেস দ্যান অর ইকুয়াল টু এপসাইলন মানে কি এপসাইলনের থেকে কি ছোট, ইকুয়াল টু কেন, ইকুয়ালও হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে অ্যাকচুয়ালি ডেল্টা ইজ ইকুয়াল টু কত, লেস দ্যান অর ইকুয়াল টু কত, এপসাইলন বাই 2, খুঁজে পেলাম ডেল্টা। তাহলে চুজ ডেল্টা ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এপসাইলন বাই 2, দেন mod of লেখ হ্যাঁ বল। then mod of মানে চুজ এটা লিখেছিস তো, then mod of 2x plus 5 minus l less than epsilon পড়াচ্ছে গো। whenever x minus 2 is less than delta। দেখ এখন এইটা যদি করতাম তোর ভালো লাগতো সিঙ্গেল ভেরিয়েবলে? কোনো প্রয়োজন অ্যাকচুয়ালি ছিল না এগুলো করার, আমি জাস্ট এই সংজ্ঞাটাকে মেনটেন করব বলে এটা দেখালাম তোকে। তাহলে লাগবে কোথায়, কোথায় লাগবে বস? এখানে তো লাগবে না, লাগবে মাল্টিপল ভেরিয়েবল ক্যালকুলাসে, বিশেষ করে 2 ভেরিয়েবল ক্যালকুলাসে। এবার লিমিট অফ 2 ভেরিয়েবল ফাংশনস, এটা হয়েছে প্রত্যেকের লেখা বা বোঝা, কারোর কোনো কনফিউশন আছে? স্যার আমি 7টার মধ্যে বেরিয়ে যাবো, তার আগে সবাইকে থাকবো। কোন লাইনটা বল? 2 ভেরিয়েবল, 2 ভেরিয়েবল কোনটা? অ্যাডজাস্ট করব বলে এই যে এইটা কেন হলো, এই লাইনটা তো এপসাইলন নয়, সরি এটা তো এপসাইলন আমি লিখছি না, আমি এটাকে দেখাচ্ছি যে আমাকে তো দেখতে হবে যে নয়টা শুট করছে কিনা। এইটা আসছে কোথা থেকে, এইটা হচ্ছে fx আর এটা হচ্ছে l, আর এখানে সংজ্ঞায় কি লেখা আছে দেখ, fx minus l less than epsilon। তাহলে আমি এখানে কি করলাম, দিস ইজ fx মাইনাস l টা লিখলাম, fx মাইনাস l দেখালাম কত, লেস দ্যান 2 ডেল্টা, কোথা থেকে দেখালাম, whenever এটা হবে, যখন এটা হবে তখন। তাহলে এইবার আমাকে, আমি যখনই এটা লেস দ্যান 2 ডেল্টা পেলাম, আমি বলতে পারছি যে এপসাইলনটা যদি এই 2 ডেল্টা হয় বা এর থেকে ছোট হয়, তাহলেই এই লিমিটিং ভ্যালুটা আমি পেয়ে যাব। অর্থাৎ আমি একটা ডেল্টা খুঁজে পাচ্ছি যেটা এপসাইলন বাই 2 বা তার থেকে ছোট হলে এইটা সত্য হচ্ছে, এই যে এটা ইকুয়াল টু 9টা সত্য হচ্ছে। যদি আমি এখানে এপসাইলন বলতাম, মানে ডেল্টাটা এপসাইলন বলতাম, ডেল্টা ইকুয়াল টু এপসাইলন, তাহলে কিন্তু এটা সত্য হতো না। ডেল্টা ইকুয়াল টু যদি এপসাইলন বলতাম, এটা লেস দ্যান 2 এপসাইলন হতো, আর সংজ্ঞা বলছে এটা লেস দ্যান কত, এপসাইলন। তাহলে আমাকে এখানে ডেল্টা খুঁজে পেতে হলো কার মাধ্যমে, এপসাইলনের মাধ্যমে। এখন যদি আমি ডেল্টা খুঁজে না পাই এপসাইলনের মাধ্যমে, তাহলে ওখানে কিছু ভুল আছে। আরো ক্লিয়ারলি বুঝতে পারবি 2 ভেরিয়েবল ক্যালকুলাসে আর লেখ, আমি সংজ্ঞাটা পাঠাচ্ছি, দেখ সংজ্ঞাটা পাঠিয়ে আমি 2 মিনিট গ্যাপ দেব, তারপরে আবার বলছি। একটুখানি লেখ, দুটো জিনিস একটু নোট ডাউন কর, এইটা নোট ডাউন কর, আর একটা লিমিটের ফর্মুলাগুলোকে নোট ডাউন কর, যেগুলো অলরেডি জানিস বা একবার দেখে নে, পরে খাতায় লিখে নিবি। দেখ পাঠিয়েছি এটা, আর ফর্মুলাগুলো আমি পাঠাচ্ছি, দেখে নে। কালকে বেলায় ক্লাস হবে, হ্যাঁ প্রত্যেকের কালকে হবে? কালকে বেলায় ক্লাস হবে, কারণ আজকে এটা কভার আপ করা যাচ্ছে না, ঠিক আছে? তো কালকে বেলায় আবার রিপিট ক্লাস নেব আমি, এইটারই? এটা ক্লাস মানে এটার পর থেকে নেব। আচ্ছা তো যারা জয়েন করতে পারবি না, আমি ওদের রেকর্ডিং দিয়ে দেবো, কিন্তু মানে আমাকে প্রপার রিজন বলতে হবে যে কেন জয়েন করতে পারছিস না। কালকে আমি 10:30 থেকে নেবো কি 11টা এরকম নেবো, আমি তাও একবার রাতে। আচ্ছা কি বলছিস সেটা বল। হ্যাঁ বলছি, যাদের কলেজ থাকবে তাদের আমি ক্লাসটা রেকর্ডিং পাঠিয়ে দেবো, চলবে তো? অসুবিধা নেই তো? মানে ব্যাপারটা হচ্ছে যে এইটুকু ক্লাসটা হলে অসুবিধা আছে, কারণ আমি এখনো
লিমিট স্টার্ট করতে পারলাম না এখনো, ধরে নে লিমিটের অঙ্ক বাকি, অনেকটা বাকি, তো তো অনেকটা পিছিয়ে যাবে যদি এটা এইটুকু হয়। তো কালকেও আমি ক্লাস নেব, টাইমটা আমি বলে দেবো, খালি গ্রুপে রাতের দিকে একবার জানিয়ে দেবো। তো যারা থাকবি তারা ক্লাস করবি, যারা থাকবি না তারা অনলাইন দেখে নিবি। আমি একটা জানিয়ে দেবো বাবা রাত্রিবেলা, আমি একটু মানে নিজের রুটিন বা শিডিউলগুলো দেখে দিয়ে জানিয়ে দেবো। আপাতত যে দুটো পাঠিয়েছি এখনও আধ ঘন্টা ক্লাস করাবো, তো কাইন্ডলি যে দুটো পাঠালাম গ্রুপে এখন ওই দুটো সংজ্ঞাটা লিখে নে, ডেফিনেশনটা লিমিটেড যেটা 2 ভেরিয়েবলসের, আর প্রপার্টিসগুলো ভালো করে দেখে নে। আমি 2 মিনিট রাখছি, 2 মিনিট পর আবার শুরু করছি, 2 মিনিট বা 5 মিনিট। दो 5 मिनट टाइम दे। দেখ তো লিখেছিস তোরা আশা করছি, তো এক্সপ্লেনেশনটা দেখ, এক্সপ্লেনেশন বলছে, একবার পড়ছি লক্ষ্য কর, বলছে উই সে দ্যাট f approaches the limit L as xy approaches to x0 y0 if the values of f of xy lie arbitrarily close to a fixed real number L, xy that are sufficiently close to x0 y0, তাহলে এটাকে লিমিট বলা যাবে। তো ব্যাপারটা খুব ক্লিয়ার, কি বলছে তুই যদি লক্ষ্য করিস এখানে একটা সিম্পল রিজিয়নের কথা উল্লেখ করা আছে, তোরা এটাও লেখ সঙ্গে যে লিমিট এক্স ওয়াই টেন্ডস টু 0 0, লিমিট এক্স কমা ওয়াই টেন্ডস টু 0 0, f of xy is equal to f of xy লেখ সবাই is equal to a। এটা মানে হচ্ছে আমি যদি এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা দিয়ে যাই যে ফর এভরি, দেখ সেম কথা বলছি, দেখ ফর এভরি এপসাইলন গ্রেটার দেন 0, সেম কথা বলছি, if there exists a real number delta such that mod of f of xy minus l less than epsilon whenever mod of, এখানে তাহলে লিখতে হবে x, y minus 0 0 x0 y0, এখানে 0 0 মানে কি, এখানে টেন্ড করছে, এটা 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 তোরা এইরকম লিখে নে, দাঁড়া এক সেকেন্ড, 0 0 না লিখে সবসময় তো 0 0 হবে না, x0 y0 লিখে নে, যে x0 y0, তার মানে এইটা মানে কি বোঝাবে, দেখ এটা মানে বোঝাবে দুটো, এই যে মড অফ এই রুট ওভার অফ x minus x0 তার হোল স্কয়ার প্লাস y minus y0 তার হোল স্কয়ার লেস দ্যান অর ইকুয়াল টু ডেল্টা, মানে লেস দ্যান ডেল্টা হবে, মানে কি সার্কেলকে রিপ্রেজেন্ট করাবে। সার্কেলকে কেন রিপ্রেজেন্ট করাবে বলতে পারবি কেউ? দুটো কনসেপ্ট আছে, একটা কনসেপ্ট হচ্ছে এইটাকে ব্রেক করে লেখা যায়, যে একটা হচ্ছে মড অফ x minus x0 থার্ড লেস দ্যান ডেল্টা, আর একটা লেখা যায় মড অফ y minus y0 লেস দ্যান ডেল্টা। এই দুটো অ্যাপ্রোচ মানে কি, দেখ এইটা রিপ্রেজেন্ট করে রেক্ট্যাঙ্গুলার পাথকে আর এইটা রিপ্রেজেন্ট করে সার্কুলার পাথকে। কি রকম ব্যাপারটা, ছবি দিয়ে বোঝ। বলছে এখানে x is equal to কোনো একটা x0 y0 আছে, সেটা ধর এখানে আছে x0 y0, হ্যাঁ এই করব তো কি একটা কথা। এবার xy tends to x0 y0, মানে আমি যদি এই x0 y0 টা যেখানে আছে, x0 y0 কোথায় আছে, xy প্লেনে, ধর এরকম কোন একটা পজিশনে আছে, তাহলে x0 y0 এর যদি আমি দেখি তাহলে fx টা কি রকম একটা রিজিয়নে টেন্ড করতে পারে, fx টা এরকম একটা l পজিশনে টেন্ড করছে। l পজিশন মানে কি রকম হবে, এটা যদি l হয়
তাহলে এখানে একটা এল মাইনাস এপসাইলন আছে, এইদিকেও আবার একটা এল প্লাস এপসাইলন আছে। তাহলে এক্স নট ওয়াই নট পয়েন্টের রেসপেক্টে একটা সার্কুলার পাথও আমরা কল্পনা করতে পারি, যে যে কোনো এক্স কমা ওয়াই যেটা কি আছে এই এক্স নট ওয়াই নট পয়েন্টের দিকে টেন্ড করছে, তার জন্য মানে সেটা যে কোনো রাস্তায় হতে পারে, তার জন্য যদি এফএক্সটাও কোনো একটা এই মানে এপসাইলন নেবারহুডে টেন্ড করে, তাহলে তাকে আমি বলতে পারবো যে এটা একটা কি হচ্ছে না এল লিমিটের দিকে যাচ্ছে। এবার এই পাথটা হচ্ছে সার্কুলার পাথকে রিপ্রেজেন্ট করে, আর এই পাথটা না রেক্ট্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করে। মানে এইটা হয় এরকম দেখতে হবে, আর অথবা যদি তুই এইভাবে এক্সপ্লেন করিস তাহলে এটা এরকম রেক্ট্যাঙ্গুলার পাথকে রিপ্রেজেন্ট করবে, যে কোনো একটা আইদার রেক্ট্যাঙ্গুলার, মানে এটা কি রিপ্রেজেন্ট করছে দেখ না, এটা এক্স নট প্লাস ডেল্টা আর ওয়াই নট প্লাস ডেল্টা। মানে কি, আমি যদি এক্স নট ভাবি এটা এক্স নট, তাহলে এক্স নট প্লাস ডেল্টা মানে এদিকে এক্স নট প্লাস ডেল্টা, এক্স নট মাইনাস ডেল্টা। তাহলে এই পয়েন্টগুলো এক একটা কি, এটা ধর এই পয়েন্টটাকে কি বলতে পারবো, এটা বলতে পারবো এক্স প্লাস এক্স নট, এটাকে কি বলতে পারবো এক্স মাইনাস এক্স নট। তো এই রকম রেসপেক্টকে রিপ্রেজেন্ট করে, তাই তো। তাহলে এবার আমাদেরকে যে কোনো লিমিট যদি প্রুফ করতে হয়, কি করতে হয়, প্রমাণ করতে হয়, তাহলে এই রাস্তায় প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব, কয়েকটা এক্সাম্পল দিয়ে বলছি, এগুলো এমনি এমনি তো বুঝতে পারবি না, বাট বাই এক্সাম্পল পারার কথা। দেখ আমি তোদেরকে এক্সাম্পল দিয়ে বলছি, দেখ লেখ একটা সিম্পল এক্সাম্পল, যেরকম লিখলি তেমনই দিচ্ছি। দেখ লেখ লিমিট x, y টেন্ডস টু 1, 2, লিমিট x, y, এটাকে রাখ সাইডে, দিয়ে বোঝার চেষ্টা কর, এটা দিয়ে বোঝার চেষ্টা কর। লিমিট x, y টেন্ডস টু 1, 2, ফাংশনটা দেওয়া হচ্ছে 2x প্লাস y, 2x প্লাস y। তুই নিজে মুখে মুখে বল এটার উত্তর কি হবে, বসালে বল উত্তর কি হবে, 4 দেবে, তাই তো। এটা ইকুয়াল টু কি দেবে, 4 দেবে। কি অসুবিধা আছে বুঝতে, এটা ইকুয়াল টু কি দেবে, 4 দেবে। তাহলে তোকে কি করতে হবে, আগে নিয়মে তোকে কি করতে হবে, তোকে সংজ্ঞা অনুযায়ী মড অফ, এখানে আইদার আমি বলবো, আইদার কি বলবো, এরকম বলবো যে x মাইনাস 1টা লেস দেন ডেল্টা আর y মাইনাস 2টা লেস দেন ডেল্টা। এই দুটোকেই কম্বাইন করে যদি সার্কুলার পাথে বলি, তাহলে রুট ওভার অফ x মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 তার হোল স্কয়ার, এটা লেস দেন ডেল্টা। যে কোনো মানে আইদার উপরের অ্যাপ্রোচটা নাও অথবা নিচের অ্যাপ্রোচটা নাও। এবার আমাকে যদি আমি 2x প্লাস y মানে f অফ xy টা মাইনাস a, এটা কি দেখাতে পারি, এপসাইলনের থেকে ছোট দেখাতে পারি, যে এপসাইলনটা এক্সপ্লেন হবে এই ডেল্টা দিয়ে। মানে আমার দেখ, আমি এটা মনে মনে রাখবো যে যদি এটা সত্য হয় আমি এখানে একটা লেস দেন এপসাইলন পাবো, সেই এপসাইলন দিয়ে এই করসপন্ডিং ডেল্টাকে এক্সপ্লেন করতে পারবো, তাই তো। ডেল্টা শুড বি এক্সপ্লেন বাই দিস এপসাইলন, এটা মনে মনে থাকবে। তাহলে আমি কি করব, দেখ লক্ষ্য কর, আমি এটা লিখছি 2x প্লাস y মাইনাস 4, এই দুটোর মাধ্যমে বানায় x মাইনাস 1 আর y মাইনাস 2। কি করে বানাতে পারবো, x মাইনাস 1 আছে, তাহলে 2x আছে মানে মাইনাস 2 লাগবে একটা, তাই তো। 2x আছে মানে কি লাগবে, মাইনাস 2 লাগবে একটা, y মাইনাস 2 এমনি হয়ে যাচ্ছে তার মানে, তাহলে এটা হয়ে গেল। এবার আমরা আবার ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি ইউজ করব এইটা আর এইটা দিয়ে। তাহলে এটা লেস দ্যান অর ইকুয়াল টু 2x মাইনাস 2 প্লাস মড অফ y মাইনাস 2, দুইটা কমন নেব, 2x মাইনাস 1 প্লাস y মাইনাস কত 2। তাহলে এখান থেকে দেখ এটা আবার লেস দেন কার থেকে, 2 ডেল্টা প্লাস ডেল্টা, দ্যাট মিন্স কত ডেল্টার থেকে ছোট, 3 ডেল্টা, তাই তো। তাহলে আমি দেখতো যদি 3 ডেল্টাটাকেই এপসাইলনের থেকে ছোট বলি,
যে আমি যদি এমন একটা কি কনসিডার করি, ডেল্টা কনসিডার করি, দিস ইজ লেস দ্যান এপসাইলন বাই 3, তার মানে আমি কনসিডারটা কি বলছি যে 3 ডেল্টা শুড বি লেস দ্যান কত, মানে এইটাকেই কার থেকে ছোট হতে হবে, লেস দ্যান এপসাইলন। তাহলে উই চুজ 3 ডেল্টা ইজ লেস দ্যান এপসাইলন, লেস দ্যান অর ইকুয়াল টু এপসাইলন, এখানে ইকুয়াল দিতে পারি। তাহলে ডেল্টা ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এপসাইলন বাই 3, তাহলে একটা ডেল্টা পেলাম এপসাইলনের মাধ্যমে, উইথ রেসপেক্ট টু এপসাইলন পেলাম ডেল্টা, যে ডেল্টা কেমন হতে হবে, এপসাইলন বাই 3। দেন মড অফ এখানে এফ অফ এক্স ওয়াই যেটা এখানে দেওয়া আছে -4 ইজ লেস দ্যান এপসাইলন হোয়েন এভার, আইদার তুই ব্রেক করে লেখ অথবা গোটা গোটা লেখ, x minus 1 তার হোল স্কয়ার প্লাস y minus 2 তার হোল স্কয়ার লেস দ্যান ডেল্টা, হয় এটা লেখ অথবা ওটা লেখ, দুটো একই মিনিংকে বোঝায়। কি দেখ এটা বোঝা গেল কি বোঝা গেল না, যে আমি একটা কি খুঁজে পেলাম, কি খুঁজে পেলাম বল, আমি একটা ডেল্টা খুঁজে পেলাম কার মাধ্যমে, এপসাইলনের মাধ্যমে, যাতে কিনা এই স্টেটমেন্টটা কি হলো, ট্রু হলো, তাই তো, সত্য হলো। এবার দেখ, এবার একটা প্রপার্টিজ অফ লিমিট বলছি, এই প্রপার্টিটাকেই আমি কাজে লাগিয়ে তোদেরকে, যেমন আমি একটা ফর এক্সাম্পল অঙ্ক বলছি, দেখ লক্ষ্য কর, আমরা এবার হ্যাঁ বল, না না এটা বলে দিচ্ছি, দেখ তুই যদি এপসাইলন বাই 3 ও নিস ডেল্টাটা, তাহলে এখানে ধর কথার কথা তুই এপসাইলন বাই 3 নিবি, তাহলে 3 ইনটু এপসাইলন বাই 3 কি দিয়ে দিল, ইজিক্যাল টু এপসাইলন দিয়ে দিল। তাহলে আমাকে এইখানে অলরেডি এটা কি দেওয়া আছে, লেস দ্যান চিহ্ন দেওয়া আছে, মানে অলরেডি 3 ডেল্টার থেকে এই গোটা ভ্যালুটা এমনিই ছোট, তাহলে 3 ডেল্টা মানে কত, অ্যাকচুয়ালি এপসাইলন বাই 3, আমি যদি ডেল্টার মান এপসাইলন বাই 3 নিই তাহলে কত হবে, 3 ইনটু এপসাইলন বাই 3 মানে কত এলো, ইজিক্যাল টু কি চলে এলো, ইজিক্যাল টু কি চলে এলো, এপসাইলন এলো তো, কিন্তু এই চিহ্নটাকে লক্ষ্য করতে হবে, এই চিহ্নটা এখানে কি আছে, অলরেডি তো লেস দ্যান হয়ে আছে, আর ডেল্টা আমার কি দরকার ছিল, মনে মনে এপসাইলনের থেকে ছোট দরকার ছিল। তাহলে আমি যদি 2 ডেল্টা প্লাস ডেল্টা করি, 2 ডেল্টা প্লাস ডেল্টা কত হয়ে গেল, 3 ডেল্টা, 3 ডেল্টা কি হয়ে গেল, 3 ডেল্টা ইজ ইকুয়াল টু 3 ইনটু ডেল্টা বাই মানে এপসাইলন বাই 3, তার মানে এপসাইলন চলে এলো। কিন্তু আমি বলছি যে এইখানে এই ইজিক্যাল টুটা রিপ্রেজেন্ট করছে এই লাইনটাকে, জাস্ট এই লাইনটাকে, এইটা এপসাইলন এলো মানে অ্যাকচুয়ালি দেখ এপসাইলনের থেকে ছোট, তার মানে আমি যখন ডেল্টাটাকে কনসিডার করছি আমি কিন্তু এপসাইলন কনসিডার করছি না, এপসাইলনের থেকে ছোট হতে হবে। আমি যদি এপসাইলনটাকে মানে ডেল্টাটাকে এপসাইলন বাই 3 ও কনসিডার করি তাহলেও তো ছোট। আমি তোকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যদি আমি বলি 5 এর থেকে ছোট হতে হবে, আমি যদি সংখ্যাটা 5/3 নিই, 5/3 তো এমনি 5 এর থেকে ছোট হবে। তাহলে আমি যখন এখানে এত কথা না বলে সোজা সোজা তোকে বলছি যে দেখ আমি 3 ডেল্টা সমান নিয়েছি 3 ইনটু এপসাইলন বাই 3, তুই লেস দ্যান বলছিস, আমি বলছি লেস দ্যান তো বাদ দে, ইকুয়ালটাই নে, এর থেকে ছোট নিতে হবে না, সমানটাও নে। যদি সমানও নি এপসাইলন বাই 3 নি তাহলে ইজিক্যাল টু কি চলে এলো, এপসাইলন, এইটা ইজিক্যাল টু এপসাইলন চলে এলো না, এইটা লেস দ্যান এপসাইলন এলো, এই দেখ এই চিহ্নটা আর এই এপসাইলনটা লক্ষ্য কর, এটা তো ক্যালকুলেশনের জন্য ইজিক্যাল টু আছে যে এইটা সমান এইটা। কি এবার বোঝা গেছে? বুঝতে না পারলে বলবি, প্রবলেম কিছু নেই, ঠিক আছে। এবার আমি একটা মেথড বলছি দেখ, যেটা হচ্ছে এই মেথডটা হচ্ছে, একটা কাজ কর তো, এটা এই অঙ্কটা বলার জন্য আমার একটা বই লাগবে, তুই সামনে আকাশদার দোকানে যা, গিয়ে একটা সাদা রঙের বই আছে নিয়ে আয়, ততক্ষণ আমি এটা পাঠাচ্ছি, এটা পড়ে নে, এটা পড়ে নে বা লিখে নে, দেন আমি বলছি। সবাই আর মিনিট 15 ক্লাস নেবো আপাতত আজকের জন্য, আমি জাস্ট মানে এটা বলে ছেড়ে দেবো আর কি, পোলার সিস্টেমটা বলে ছেড়ে দেবো। স্যার হ্যাঁ, কি বইটার নাম কি? হ্যাঁ বইটার নাম তুই গিয়ে বল অর্কদার বইটা দিয়ে দেবে।
আমার এক্ষুনি ক্লাস আছে, ও বেরোবো আর 10-15 মিনিটে হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট টয়লেটটা করে আসছি। হ্যাঁ, নোট ডাউন করো। এটা হচ্ছে পোলার সিস্টেম। আমি পোলার সিস্টেম বলতে নর্মালি বলছি, অসুবিধা নেই। আচ্ছা, ফার্স্টে একটা অঙ্ক আমরা ডেল্টা এপসাইলন দিয়ে আলোচনা করি, ততক্ষণ ওরা এই করতে করতে রাখ। এটা আলোচনা করছি, দেখ তো প্রুভ করবো এগেন একটা এই একই প্রবলেম। আজকে এইটাই কর বরঞ্চ, ওটা বুঝতে একটু সময় তো লাগুক, সময় পা তারপর। তো লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0 এফ অফ এক্স ওয়াইটা চুজ করছি এভাবে, কিভাবে না এক্স ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজকাল টু 0। তো এটা আমরা কি করব, এটা আমরা প্রমাণ করব বা শো দেখাবো। তো দেখাবো কি করে না, আমার ব্যাক অফ দ্য মাইন্ডে আইডিয়া থাকবে যে এপসাইলন চাই, লেস দ্যান এপসাইলন চাই কিভাবে না রুট ওভার অফ, এটা হলে কি হয় x মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কোয়ার is less than delta, that means root over of x square plus y square is less than delta। ওকে, এটা আমার হাতে রইলো। এবার দেখাতে কি হবে, xy by root over of x square plus y square minus 0, এটাকে মনে মনে রাখ, এটা পরীক্ষায় লিখলে কিছু হবে না, এটাকে লেস দ্যান এপসাইলন দেখাতে হবে। এটাকে কি দেখাতে হবে, মনে মনে রাখ, লেস দ্যান এপসাইলন দেখাতে হবে। কিভাবে দেখাবো দেখ, মানে আমরা ধরে নিয়েছি গিভেন এপসাইলন গ্রেটার দ্যান 0। এবার এটা মানে এখানে আমরা শুরু করব এখান থেকে, জানতে হবে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x square plus y square minus 2xy is greater than or equal to 0, x square plus y square by 2 is greater than or equal to x of y, তাহলে this is mod of xy by root over of x square plus y square। এটা আমি যদি mod of xy বলি, এটা তো mod of xy এর মতো, তো এটাও mod of this, তো mod of যখন রয়েছে বল অটোমেটিক আমাকে কোশ্চেন অনুযায়ী নিজেকে বুঝে এটা সিলেক্ট করতে হবে যে আমি এটা প্রমাণটা করব কি করে। আমি তো মানে এটাকে ইউজুয়ালি কোনো মেথড ছাড়া এটাকে ধরতে পারবো না, তো আমাকে এটাকে ধীরে ধীরে এই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ডেল্টায় যাতে অ্যাপ্রোচ করতে পারি। যেমন নিচেরটা দেখ অ্যাপ্রোচ অলরেডি রয়েছে, বাট ওপরেরটা তো নেই, তাহলে এটা এই এক্স ওয়াই দিয়ে অঙ্কটা করতে পারবো না। তাহলে আমি এখানে অঙ্কটাকে শিফট করলাম, নিজে নিজে কনসিডার করলাম যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, এখান থেকে একটা ইনইকুয়ালিটি তৈরি করলাম। এখান থেকে কি করলাম, একটা ইনইকুয়ালিটি তৈরি করলাম। এই ইনইকুয়ালিটিটা এখানে কাজে লাগাচ্ছি। কিভাবে কাজে লাগাচ্ছি না, এখান থেকে যদি দেখি যে এটা কি দেবে, এটা ইজিক্যাল টু না, এটা দেবে এক্স ওয়াইটা ছোট কার থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2, আর নিচে যেমন এটা আছে এটা থাকবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখ এই ইনইকুয়ালিটিটা কোথা থেকে এলো, মানে এইটা তোকে কেউ বলে দেবে না বাবা, এটা প্রত্যেকটা অঙ্কর নিজস্ব ভাবনা। এটা মানে আমি করে করে অভ্যস্ত, বাট কেউ না কেউ এটাকে করতে গিয়ে আটকেছে, সে এটা জানে যে এই অঙ্কটাকে যদি আমি এভাবে কার্টেসিয়ানে করতে চাই এভাবেই করতে হবে, এই ইনইকুয়ালিটিটাকে দিয়ে ঢুকতে হবে যাতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা এক্স ওয়াই এর সঙ্গে একটা রিলেশন তৈরি করে। এটা মানে কিভাবে ধরলাম তার খুব সহজ উত্তর হচ্ছে যে করে করে অভ্যাস হয়ে গেছে এই অঙ্কটা। ঠিক আছে, কোনো অঙ্কে অন্য কোনো ইনইকুয়ালিটি দিয়ে ঢুকতে হতে পারে, সেই জন্য এই পদ্ধতিতে এই কার্টেসিয়ান করতে গেলে একটু কঠিন হয়। কার্টেসিয়ানের থেকে পোলার করা অনেক বেটার,
আর তার থেকেও আরেকটা বেটার মেথড আছে, সেটা হচ্ছে তোর মানে ওটাকে বলা হয় এরকম যে মাল্টিপল অ্যাপ্রোচ মেথড একদম লাস্টে শেখাবো আমি, ঠিক আছে? আপাতত এটা শেখ যে এটা রুট কাটলো, মানে রুট ওভার অফ কি চলে এলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তুই দেখ এবার আমি লিখতে পারবো লেস দেন ডেল্টা বাই 2। দেখ লিখতে পেরে গেলাম। এই যে ডেল্টা এইখানে তো লিখতে পারতাম না, এইখানে না হয় ডেল্টা লিখে দিতাম, এইখানটা কি লিখতাম? তো এইটাকে যাতে অ্যাভয়েড করে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে লিখতে পারি। কেন? কারণ এইখানে এটাকে কাজে লাগাবো ডেল্টাকে, সেই জন্য এই ইনইকুয়ালিটি থেকে ওটাকে আনতে হলো। এইবার দেখ এটাকে আমি লিখে দিতে পেরেছি ডেল্টা বাই 2। এবার যদি আমি বলি আমার কার থেকে ছোট দরকার, এপসাইলনের থেকে ছোট দরকার, তাই তো? তাহলে আমি যদি বলি যে আমাদের কনসিডারেশন হবে যে ডেল্টা বাই 2টা যেন লেস দ্যান কি হয় এপসাইলন। এইখানে এবার এই যে ইকুয়াল টুটা কেন ব্যবহার করব, আমার প্রশ্ন এবার তোদেরকে যে ইকুয়াল টুটা কেন ব্যবহার করব, কারণ যদি ইকুয়াল টু ব্যবহারও করি, যদি ডেল্টা বাই 2টাকেই এপসাইলন লিখি, এইখানে লেস দ্যান চিহ্ন হয়ে আছে, দেখ লক্ষ্য কর, তাহলে এটা ইকুয়াল টু এপসাইলন হচ্ছে, মানে আমি যদি এটাকে এপসাইলন লিখে দিই তার মানে আলটিমেটলি লেস দ্যান এপসাইলন। দেখ আমার দরকার লেস দ্যান এপসাইলন, সেই জন্য চুজ delta by 2 is less than or equal to epsilon, that means delta is equal to less than or equal to 2 epsilon, যার জন্য কি হবে না mod of ওই যে যেটা আমার fxy দিয়েছে -0 is less than epsilon হবে whenever mod of, এটাকে mod দিয়ে যদি লিখিস 0 থেকে বড় হবে, একবারই লিখতে পারিস 0 থেকে x minus 0টা ডেল্টার থেকে ছোট হবে, আবার 0 থেকে y minus 0টা ডেল্টার থেকে ছোট হবে। কেউ যদি এই দুটোকে একবারে কম্বাইন করে লিখতে চায় সে এইটা ডিরেক্টলি লিখবে। দুটোকে কম্বাইন করে লেখা মানেই এটাকে কম্বাইন করে লেখা মানেই এইটা লেখা, এই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ লেস দ্যান ডেল্টা। দেখ এটা বুঝতে খুব অসুবিধা হলো কিনা। ঠিক আছে, আজকে আর আমি এগোচ্ছি না, আমি পোলার সিস্টেমটা কালকেই পড়াবো। তো তোরা এক্সপেক্ট রাখতে পারিস 11টা থেকে 11:30টায় আমি ক্লাসটা শুরু করবো, ঠিক আছে? নেব 1টা অবধি আশপাশে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ কালকে বেলায় 11টা, হ্যাঁ বল। 10:30 আছে, আমি 11টা চেষ্টা করছি খুব বড় জোরে, মানে 10:30 একদম হবে না, আমার ক্লাস শেষ হবে 10:30, আমার একটু মুড়ি খেতে দে ভাই। হ্যাঁ, আর প্রত্যেককে বলছি যে ফিসগুলো একটু অনলাইন করে দে যাদের মানে আছে একটুখানি। আমার তো আগস্ট মান্থের ফিসটা পাঠাবি, যদি কারো জুলাই বাকি থাকে জুলাই আগস্ট পাঠাবি, ওকে? অলরেডি আমি স্ক্যানার পাঠিয়েছি, একটুখানি পেমেন্ট করিস, ওকে? চল টাটা।